হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমরা গেছিলাম এক্সপো দেখতে, তো একদম বাড়ির কাছেই এসেছিল এক্সপোটা। আর দেখো আমি কি স্টার্ট করব ব্লগটা, তো জয় শুরু হয়ে গেল। তো দেখলে ক্যামেরা অন করার সাথে সাথে ওর শুরু হয়ে যায়। তারপর দেখো দোকানে ঢোকার সাথে সাথেই কিন্তু ওর বায়না শুরু। এই যে দোকানটা দেখেছে, এখানে চকলেটের দোকান বসেছিল, তো এই চকলেট দেখে ওর শুরু হয়ে গেল, এটা ওর চাই বায়না। তো চলো আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। অনেক দোকানপাট বসেছিল, অনেক কিছু বসেছিল, অনেক জুয়েলারি আইটেম, অনেক বাচ্চাদের খেলনার জিনিস, কাপড় চোপড়, জুতোর দোকান, অনেক কিছু বসেছিল। আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো এই দেখো দুই ধারে কিন্তু এরকম ছোট ছোট গাছ নিয়ে বসেছিল, মানে ফুলের চারা যেগুলোকে বলে। অনেক সুন্দর সুন্দর গাছ ছিল এখানে। তারপর এই ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু এক সাইডে ফুচকার দোকান দেখলাম, আর ফুচকা দেখে তো জিভে জল এসে গেছিলো। তো এই সেকশনটাতে হলো কাপড়ের দোকান ছিল, অনেক কিছু ছিল কাপড়ের আইটেম। তো এই দেখো রেটগুলো লেখা আছে, অনেক কুর্তি, অনেক বাচ্চাদের ড্রেস। এগুলো হচ্ছে পিলো কভার, যেগুলো 200 টাকা করে, এগুলো বাচ্চাদের ড্রেস। এই দেখো 2 পিস 150 টাকা করে লেখা আছে। আর তারপর এইদিকে হচ্ছে প্লাজো, যেগুলো সবই ফিক্সড রেট। এগুলো হচ্ছে 350 করে, কিন্তু না কালারগুলো আমার খুব একটা ভালো লাগেনি, আর কাপড়গুলো এত পাতলা, মানে দামের সাথে একদম পোষাচ্ছে না। তারপর দেখো এই দোকানটা কিন্তু SMS জুয়েলারির একটা দোকান বসেছিল, আর এই জুয়েলারিগুলো যা ভালো লাগে আমার। তো এই দেখতে দেখতে হঠাৎ একটা কানের দেখে পছন্দ হয়ে গেল, আর SMS জুয়েলারি আমার খুবই পছন্দের। তো দেখো কানেরটা দেখছিলাম আর দামও জিজ্ঞেস করলাম। এই দেখো কানেরটা কি সুন্দর না? তো এই কানেরটা আমার পছন্দ হয়েছিল, ইয়াররিংসটা। তো দাম জিজ্ঞেস করলাম, বললো 150 টাকা। আর সব কিছুই ফিক্সড রেট, জানোই তো এক্সপো মেলা এগুলোতে সব কিছুই ফিক্সড রেট ওরা দিয়ে রাখে, 1 টাকাও কমাবে না। তো বার্গেনিং করেও লাভ নেই, তাই রেখে দিলাম। পছন্দ হয়েছিল কিন্তু আর নিলাম না। তারপর দেখো বাইরে চলে আসলাম আবার সেই জুয়েলারি দোকান, কারণ অনেক জুয়েলারি দোকান বসেছিল, আর সব কটা দেখলেই মানে সব কিছুই দেখতে ইচ্ছা করে আর কিনতে ইচ্ছা করে। তো চলো এই টুকটাক করে দেখছিলাম। তো এই ব্রেসলেটগুলো না আমার একটু পছন্দ হয়েছিল, মানে ইচ্ছে ছিল নেওয়ার। এগুলো 50 রুপিস করে পার পিস বিক্রি হচ্ছে। আমার একটু কমই লাগলো দামটা, কারণ অন্য আরও এক্সপো আর মেলাতে গেছিলাম, ওগুলোতে না 100 রুপিস করে একদম ডাইরেক্ট ফিক্সড রেট লেখা থাকে। তো এইখানে যাই হোক 50 রুপিস দেখলাম। তো দেখো এটা কিন্তু নেল পলিশ, এই কি সুন্দর না বোতলটা দেখতে। তো আমার ননাস আর আমার যা এই নেল পলিশ আর লিপস্টিক দেখছিল, যেগুলো 100 টাকা করে বলছিল, তো ওরা কিনলো এইসব। তো এই দেখো অনেক ক্লাচেস ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, আর রেটটাও কিন্তু একদম খুব রিজনেবলই লাগলো আমার। 50 টাকা 60 টাকা এরকম, খুব একটা দাম না। তো এই দেখো এই ক্লাচটা আমার পছন্দ হয়েছে খুব, 50 রুপিস এই ক্লাচটা। দেখতে কত সুন্দর না, দেখো এটাই যাকে দেখাচ্ছিলাম। কিন্তু দেখতে পাচ্ছ, ওই দেখো তোজোর মুখ দেখতে পাচ্ছ, ও কিন্তু বায়না করছে, কন্টিনিউ বায়না করছে, আর সমানে বলে যাচ্ছে তোমরাই শুধু দেখছো, তোমাদের জিনিসই কিনছো, আমাকে কিছু কিনে দিচ্ছ না। ও কন্টিনিউ কিন্তু করে যাচ্ছে। তাও দেখো এই যে ইয়াররিংসগুলো কত সুন্দর লাগছিল দেখতে, অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস এসেছিলো, অনেক সুন্দর সুন্দর জিনিস। তো এই দেখো ওর বায়নার চোটে আর আমরা কিছু ভালো করে দেখতে পারলাম না, চলে আসলাম এখানে। এবার ওর এই স্লেটগুলো লাগবে, মানে স্লেটের পিছনেও পড়ে গেছে, এইটা ওর চাই। তো এই নিয়ে আমরা দাম দর করছিলাম, দেখছিলাম ওকে কি দেওয়া যায়। তো ওর এটা না তো এইটা না তো এইটা, অনেক খেলনা, এইসব দোকানে প্রচুর খেলনা দেখে ওর সবই পছন্দ হয়ে গেছে। তো এই দেখো এখানে দেখছিলাম এটা কিভাবে স্লেটটা কিভাবে মানে লেখে, কিভাবে কি করে, এইগুলোই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো লোকটা আমাদেরকে দেখাচ্ছিল কিভাবে এটাকে লিখতে হয় এই স্লেটে। তো এই দেখো দাম দরও করছিলাম, 150 টাকা বলেছিল স্লেটটা। তো আমরা সেটাও ওকে কিনে দেইনি, তো ওখানে রাগ করে এসে ওইভাবে দাঁড়িয়ে আছে দেখো। আর আমরা এখানে ছোট ছোট ব্যাগ দেখছিলাম, মানে আমার চা আর আমার ননাস দেখছিল ওর দেওরের মেয়ের জন্য কোনটা কি নেবে পছন্দ করছিল। কিন্তু ওর কিন্তু বিরক্ত, ও এসব পছন্দই করছে না, ওকে স্লেটটাও কিনে দেওয়া হয়নি, তো সমানে জ্বালিয়ে খাচ্ছে জিনিস দেওয়ার জন্য। তো ওর জন্য আমরা ভালো করে দেখতেও পারছিলাম না কি করব, কি নেব, সমানে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখো এই
গোল গোল ইয়েগুলো না, পুতুলগুলো কি সুন্দর হাতের মুঠোই করে নিয়ে এরকম চিপলে পরে এরকম হয়, দেখতে ভালোই লাগছিলো। আর কয়েকটা লাইটও জ্বলছিল, আমি দেখলাম। তো এইটাও দেখাচ্ছিলাম ওকে, দেখ তোর পছন্দ হয় নাকি, নিবি নাকি। তো এইগুলো ওর পছন্দ না, দেখো ওইটাতে লাইটও জ্বলছে, ভালো লাগলো দেখতে জিনিসটা। তো ওকে বলছিলাম যে তুই নিবি নাকি, দেখ এটা। ও ওই দেখো কীভাবে টিপছে। তো ওর এগুলো পছন্দ না, ও এগুলো নিবে না। তারপর আমাকে টেনে ধরে নিয়ে গেল এখানে। পুল নিয়ে কি করবি? তো গামলায় বসে স্নান করো তো তুমি। পুল নিয়ে কি করবে? তো গামলায় বসে স্নান করো না তুমি? না এগুলো কি, এগুলো পাপারা আসলে এগুলো বলতে লাগে, পাপারা আসলে বলতে লাগে। ওগুলি বাচ্চাদের, বাচ্চাদের পুল লাগে এখন, ওগুলো বাচ্চাদের না। এগুলো কইটা, এগুলো তুমি ওগুলো বাবা পাপার সাথে আসলে এগুলো বলতে লাগে। এটা দেখতে বসে দেখালো, তো কতই বলছে। আচ্ছা কই ছাদের উপর বানাই দিতে, সব অ্যাড করে দিন। চল গিয়ে কই আসি, চল। কালকে থেকে আনবই না রে তোকে, আর কোনোদিন আনবই না। তুই ভীষণ দিকদারি করিস। হ্যাঁ হ্যাঁ, বস এটাতে, বসে মন ভরে নে। এটা তো তোমার ছোটবেলায় ছিল। আরাম করে আরাম করে বসো। ওকে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। আর ভাবলাম না, যাই হোক এখন ওকে কিছু কিনে দেওয়া যাক, না হলে ও শান্ত হবে না। এই দেখো ওর মুখটা দেখো কেমন। তো বাইনোকুলারটা পছন্দ হয়েছে, তাই দাম দর করছিলাম। দেয় না ওরা, কি করব বল, আমরা তো বলেছি ওরা দেয় না। তারপর ফাইনালি দাম দরে পোষালো, আর ওরা আবার ডাকলো ওকে। হয়েছে শান্তি? হ্যাঁ আর নেক্সট ওকে নিয়ে আসবো না। কেন, ভাল লাগে না? এটা ভালো লাগে না? ভালো লাগে, মুখটা এরকম কেন? তাহলে রাখ, তাহলে রাখ। তুমি তো এটা যখন শ্যাঙ্কুকে আমি কিনে দিয়েছিলাম, তখন তো আমাকে ফোন করে বলেছিল আমার জন্য এটা লাগে। নিবে কি না নিবে না? হ্যাঁ তোমার কি লাগে, অন্য কিছু লাগে? তো দেখো এটা নেওয়ার পরে ওর মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না, ওর মুখ দেখে একটু অনিচ্ছুক লাগছিল, মানে ওর কিছু একটা অন্যদিকে মন, মানে ওর ওইটা তো নিয়েছে কিন্তু মনটা পড়ে রয়েছে অন্যদিকে। তারপর বলছে এই সাপটা নিবে, দেখো অবস্থা, এই সাপ ওর সাপটাও পছন্দ হয়ে গেছে, কিন্তু ওর মনটা আসল পড়ে রয়েছিল বন্দুকের দিকে। এখানে একটা বড় বন্দুক ছিল, সেই বন্দুকটার দিকে ওর মনটা পড়ে রয়েছিল। এটা নিয়েছে ঠিকই, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল না যে এটা ওর খুব একটা পছন্দ, ওর মনটা কিন্তু অন্যদিকেই পড়ে আছে। তো সেই নিয়েই আমরা ওকে বারবার করে জিজ্ঞেস করছিলাম পছন্দ হয়েছে তো, পছন্দ হয়েছে তো। কিন্তু ও কিন্তু এই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছে, দেখেছো এই যে বন্দুকটা, এই বন্দুকটা 450 টাকা দাম বললো। তো এখন এগুলো কিনে দেওয়ার সময় বলো, তো এত দাম দিয়ে তো আমি বললাম যে পুজোর সময় কিনে দিব, এখন না। তো ওর মনটা কিন্তু সেই বন্দুকের দিকেই পড়ে রয়েছে, এই দেখো। তো এটাও ওর পছন্দ না। তারপর ফাইনালি আমরা এই স্লেটটা নিলাম, যে স্লেটটা আগের দোকানে আমরা দাম দর করেও নেইনি, ফাইনালি এটা নিলাম। ঠিক আছে না, এটা আপনার অন করতে হয়, অন করে ঠিক আছে। এটা অফ, এটা অন। তারপর এটা কিভাবে এসে হয়? এটা আপনার এরকম অন করে, না বুঝলাম, চার্জ দেওয়ার নাকি? না, এটা চার্জ দিতে হয়। হ্যাঁ, এটা আপনার 2-3 বছর চলে। তারপর ব্যাটারি চেঞ্জ করতে হয়। ব্যাটারি কোথায়? ব্যাটারি আছে, এটা আছে না, এই স্ক্রুটা করে। উফ, তারপর ওকে শান্ত করে কিছু এটা কিনে দিয়ে ওকে শান্ত করে ওকে হ্যাপি করে তারপর আমরা নিজেরা চলে আসলাম কিছু টুকটাক কেনাকাটি করতে, কারণ এতক্ষণ তো ওর জ্বালায় কিছুই আমরা দেখতেও পাচ্ছিলাম না। তো এই ইয়াররিংসের দোকানে আসলাম, দেখো এই সাইডের যত ছোটো ছোটো ইয়াররিংসগুলো এগুলো 20 টাকা করে দিচ্ছিল, তো ভালোই ছিল। এই দেখো তার মধ্যে থেকে আমার এটা পছন্দ হয়েছিল, মাল্টি কালারের একটা ইয়াররিং। এই মাল্টি কালার দুটো ছিল, একটা উপরের যে ডিজাইনটা দেখছো সেটা, আর নিচে যেটা দেখছি আমি
সেটা তো আমি এখন দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোনটা নেব। তো অনেক ভাবনা চিন্তার পর দেখো যাকে জিজ্ঞেস করছিলাম কোনটা নেব বলো, তো অনেক ভাবনা চিন্তার পর তারপর আর এটা সিলভারের মধ্যে ছিল আর উপরেরটা কিন্তু গোল্ডেনের মধ্যে ছিল। তো অনেক কিছু ভাবার পর তারপর আমি গোল্ডেন, এই যে দেখো যেটা গোল্ডেনের মধ্যে সেটাই নিলাম। দেখো কেমন লাগছে, এখন তো এমনই লাগবে, ভালো মতন সাজুগুজু করে পরলে তারপর ভালোই লাগবে। তো সুন্দরই ছিল, 20 টাকায় 20 টাকায় আর কি দেবে বলো। তো তো এইটাই নিলাম। আর আমার যাও নিল ছোটো ছোটো কানের কোণে। তারপর চলে আসলাম, দেখো এখানে রং বিরঙ্গ হরেক রকম মানে ভ্যারাইটি চকলেটস ছিল, কি সুন্দর লাগছিল বলো। দেখো ট্রে এই প্লেটগুলোতে এত ভ্যারাইটি, একদম রঙিন চকলেটগুলো ভ্যারাইটি রঙের ছিল। তো ফ্লেভারও অন্য অন্য ছিল সব কয়টার। তো আমাদেরকে বলছিল এক পিস 10 টাকা করে, আর পুরো প্যাকেট নানান ধরনের চকলেট যেগুলো একটা প্যাকেটে ভর্তি করে ওরা দেবে সেটা 100 টাকা করে। তো তোজোকে জিজ্ঞেস করলাম ও খাবে নাকি, তো ও তো অবভিয়াসলি খাবে কারণ ও চকলেটের মহাবড় ভক্ত। তো ও এই যে দেখো এইদিকে এই সাইডে আরও অনেক ভ্যারাইটির চকলেট ছিল, তো সেগুলোই আমরা একটু একটু এক এক করে দেখছিলাম। দেখো কি ভালো লাগছে না চকলেটগুলো, ভ্যারাইটিস কালারগুলো একদম কি উজ্জ্বল, আর এগুলো কিন্তু নানান এক একটা এক এক রকম ফ্লেভারের। হ্যাঁ, তো এই দেখো প্লেটে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এইখান থেকে আমার যা কয়েকটা চকলেট নিল, মানে পার পিস করে হিসাবে নিয়েছে চকলেট, 10 রুপিস যেটা চকলেট নিল। তো এই দেখো, তো নেওয়ার সাথে সাথে তোজো একটা খুলে ও তো খাওয়া হয়ে গেছে মানে সাথে সাথেই। তারপর আমি দেখতে চলে গেলাম এই ব্রেসলেটগুলো, কারণ আগের দোকানে সেটা দেখেছিলাম, আমি কিনা হয়নি, সেই তোজোর উৎপাতে আর কিনতে পারলাম না, তাই আবার আমি দেখতে চলে আসলাম এই ব্রেসলেটগুলো। তো কালারগুলো দেখছিলাম কি কালার নেব না নেব, তো কালারগুলো পছন্দ করছিলাম। তার মধ্যে থেকে আমার এই কালারটা খুবই ভালো লেগেছে। দেখো, আর খুব একটা দামও লাগেনি, দেখো 50 টাকা করে। তো এই কালারটা দেখো ভালো লাগছে। তো এবার পরে দেখলাম কেমন লাগছে আমার হাতে, তো ভালোই লাগছিল। এই দেখো, তো এই একটা নিলাম ব্রেসলেট। তারপর দেখো এখানে জুতোর দোকানও বসেছিল। দেখো কি সুন্দর জুতোগুলো একদম, আর কালারগুলো না অসাধারণ দেখতে। এই জুতোগুলো মানে প্রত্যেকটা জুতোই সুন্দর, আর ভিতরেও অনেক ভ্যারাইটি জুতো ছিল, জুতি ছিল। তো বাইরের এই জুতোগুলো না খুব ভালো লেগেছিল দেখতে। এগুলো যেই কোনো এথনিক ওয়্যারের সাথে পরলে না দারুণ মানাবে, দারুণ। এই দেখো খুব সুন্দর লাগছিল জুতোগুলো দেখতে। তো সেগুলো জুতো কিনবো না, তাই আর দাম দর করলাম না। তারপরে চলে আসলাম আমরা চুড়ির দোকানে। এই দেখো এখানে এই চুড়িগুলো না, এই যে রাজস্থানি স্টাইলের, এই দেখো এই যে এই বাঞ্জারান টাইপ এই স্টাইলের চুড়িগুলো যে এত সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে থেকে এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই চুড়িগুলো সিঙ্গেল পার পিস 150 টাকা বলছিল। তো এইটা তো আমার খুব ভালো লেগেছে। আর আমার জায়ের কিন্তু এই চুড়িটা ভালো লেগেছে, মানে ও পরবে দেখবে হাতে। ওর আরেকটা পছন্দ হয়েছে, এই যে এই প্লেন যেটা গোল্ডেন কালার দেখছো না, এই চুড়িটা ওর পছন্দ হয়েছে। তো এই পাতলা চুড়িগুলো দাম দর করছিল, তো কত জানি বলেছিল আমি ঠিক এখন মনে নেই। আর এই চুড়িগুলোই আমাদের দেখছিলাম। তো আমার যার আবার এই গোল্ডেন প্লেন যে গোল্ডেনটা এটা পছন্দ হয়েছে। এই দেখো, তো 150 টাকা করে বলছিল। তো ফিক্সড রেট, ওই 1 টাকাও কমাবে না। তারপর কি করব, দুইজনে দুটো চুড়ি নিলাম। আমার যে সেটা পছন্দ হয়েছে সেটা নিলাম, আর যা এটা নিল। তারপর দেখো এই দোকানটার মধ্যে ভ্যারাইটি অনেক জিনিস ছিল। দেখো দেখতে এত সুন্দর লাগছিল, শোপিসগুলো খুবই সুন্দর দেখতে ছিল। আর এই দেখো, আর ব্যাগসগুলো দেখছো, ব্যাগগুলো এত সুন্দর ছিল দেখতে, অনেক ভ্যারাইটি অনেক। এই দেখো কি সুন্দর যে ডিজাইন করা না ব্যাগগুলো, গোল্ডেন সিলভারের। আর এই যে মাল্টি কালারের ব্যাগগুলো এত সুন্দর, প্রত্যেকটা 700 800 1200 টাকা অবধি রেট বললো ওরা। তো আর কি করব, এগুলো দেখছিলাম, ভালোই লেগেছে আমাদের ব্যাগসগুলো। আর চুড়িও খুব সুন্দর ছিল। তো আমার ননাসকে ডেকে আনলাম, ও একটা নিল চুড়ি এখান থেকে পছন্দ করে। এই দেখো ও একটা নিল। তারপর আমরা চলে গেলাম, আমার সোনাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি, লাস্টে ফাইনালি আমরা চলে গেলাম সোনাইয়ের জন্য কিছু নিতে। তো এইখান থেকে ওর মা রাবার ব্যান্ড নিচ্ছিল ওর জন্য।
তো পছন্দ করছিল কোন ডিজাইনটা নেবে, তো আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেবে। তো 3-4টা নিল ওর জন্য, ভ্যারাইটি নানান কালারের। এই দেখো কতগুলো রাখা হয়েছে। তো এই টুকটাক আমরা বাজার করেছি। আধা তো তোজোর উৎপাতেই চলে গেল, তারপর যতটুকু পেরেছি লাস্টের দিকে আমরা এই টুকটাক কয়েকটা জিনিস কিনলাম। তো ভালোই গেছে দিনটা আমাদের, সুন্দর ঘোরাঘুরি হলো, অনেক কিছু দেখা হলো। তো দেখো এই কয়েকটা রাবার ব্যান্ড কিনে সোনার জন্য নিয়ে আসলাম বাড়ি। তো এই কয়েকটা জিনিস কেনাকাটি করে অনেকটা টাইমও হয়ে গেছিলো, কারণ পুরোটা এক্সপো ঘুরতেও অনেকটা সময় লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখো তোজো বেরিয়েও কিন্তু ওর ভিতরে আবার কি লাগে ওর দেখাচ্ছিল সেই চকলেটগুলো। তো এই ছিল আমার ছোট একটা ব্লগ। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।